আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, একটা ইউনিক রেসিপি। জানি না আপনারা এটা কে কে খেয়েছেন। তো প্রথমে আমি 2টা বেগুন নিলাম, নিয়ে সেটা চুলার ভিতরে দিয়ে দিলাম পোড়াতে। বেগুন চুলার ভিতরে পোড়ালে সেই স্বাদ হয়। তো এই বেগুনটা পুড়ে যাওয়ার পরে আমি এইভাবে খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি রাঁধুনি গুঁড়া দিলাম পরিমাণ মতো, তারপর গরম মশলার গুঁড়া দিছি পরিমাণ মতো। এতে সব ধরনের মশলা দেওয়া লাগবে। এক এক করে আমি সব গুঁড়ো মশলা দেবো, তারপরে বাটা মশলাগুলোও দেবো। তো পরিমাণ মতো আমি হলুদ দিচ্ছি, তারপর স্বাদ অনুযায়ী আমি লবণও দেব। এই যে রেসিপিটা আপনারা যদি না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা বাসায় মেহমান আসলে তাদেরকেও দিলে তারা একদম অবাক হয়ে যাবে যে বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আপনারা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না। এই বেগুনের একটা নামও আছে, এই যে রেসিপি তৈরি করছে এটা একটা নামও আছে, ইউনিক একটা নাম। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে আমি ঝালের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা মরিচও একটা কেটে কুচি কুচি করে দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একে একে সব গুঁড়ো মশলা আমার দেওয়া শেষ। তো ফাইনালি আমি বাটা মশলাগুলো দেব। আমি শিলপাটায় বেটে রেখেছিলাম আদা, জিরা, গরম মশলা আর অল্প কয়েকটা রসুন। আমি সবটা আপনাদের দেখাইছি কি কি মশলা এই বেগুনের ভিতরে দিয়েছি। তো আমি সব বাটা মশলা একে একে দেওয়ার পরে এবার আমি ফাইনালি একটা ডিম ভেঙে দেবো এতে। এই যে বেগুনের যে খানা না, এই রেসিপিটা এত স্বাদ হয়, আপনারা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না। এটা যে এত ইউনিক একটা রেসিপি, এটা সবাই পছন্দ করে। আমার বাসায় তো সবাই পছন্দ করে। এটা যেদিন করে রান্না হয় সেই দিন আমার বাসায় একটু ভাতও বেশি লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই বেগুনের খানাটা সেই স্বাদ। আপনারা একবার হলেও খাবেন, একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা নতুন মনে হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে সুন্দর করে মাখাই নিয়েছি বেগুনটা। সুন্দর করে মাখানোর পরে আমি চুলায় চলে যাব। চুলাইতে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, তারপরে অল্প আমি তেল দেব, এতে খুব বেশি তেল লাগে না। তো তারপরে আমি আবারও একটা পেঁয়াজ কুচি দিলাম, একটা ঝাল কেটে দিলাম, কাঁচা ঝাল দেওয়ার পরে সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটা বাদামি কালার চলে আসবে তখন আমি সেই বেগুনগুলো ঢেলে দেবো এর ভিতরে। আমি সুন্দর করে এই বেগুনটা ঢেলে নিলাম। ঢেলে আমি এইভাবে অবরত নাড়তে থাকবো, সুন্দর করে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে দেখেন আমার এই বেগুনের কালারটা কত সুন্দর হয়ে আসছে। আস্তে আস্তে বেগুনের কালারটা সুন্দর হয়ে আসবে। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, একদম ভাজা ভাজা হবে, এর গায়ে অল্প অল্প তেল তেল উঠে আসবে। তারপরে আমার এই বেগুনের খানাটা তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ফাইনালি রেসিপিটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। এটা যে এত স্বাদ, না খাইলে বুঝতে পারবেন না। একবার হলেও ট্রাই করবেন।